কোনো এক রাতে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু মোমবাতি জ্বালিয়ে দেশের কোনো কাজ সম্পাদন করছেন। ঠিক এমন সময়ে হজরত ওমরের পরিবারের কিছু সদস্য তার কাছে আগমন করলেন। কিন্তু মজার বিষয় হলো, ঠিক তখনই হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার মোমবাতিটি নিভিয়ে দিলেন এবং সাথে সাথে আরেকটি মোমবাতি জ্বালিয়ে দিলেন। এরপর অতিথিদের খোঁজ খবর নিতে লাগলেন। মেহমানদের থেকে কৌতূহলী এক ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, হে আমিনুল মুমিনিন, আপনি কেন আমাদেরকে দেখে কেন আগের মোমবাতিটি নিভিয়ে দিলেন এবং নতুন করে এই মোমবাতিটি জ্বালালেন? হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আগের মোমবাতিটি ছিল রাষ্ট্রীয় সম্পদের। আমি এই বাতিটি দিয়ে রাষ্ট্রীয় কাজ করতেছি, কিন্তু তোমরা আমার আত্মীয়, তোমাদের সাথে আমার ব্যক্তিগত অনেক কথাই থাকবে। আর আমার নিজের জন্য আমি জনগণের কোনো সম্পদ ব্যয় করতে পারি না। আর এইসব সম্পদের বিষয়ে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। তাই তোমাদেরকে দেখে আমি ওই মোমবাতিটি জ্বালালাম। হজরত ওমরের এই জবাবে তার মেহমানরা অবাক হলেন, কারণ তারা এসেছেন আত্মীয়তার সুযোগে কোনো সুবিধা লাভ করার জন্য। কিন্তু তার এই জবাবে তারা হতভম্ব হয়ে আর কোনো আবদার রাখতে পারেনি, কারণ সামান্য মোমবাতি নিয়ে খলিফার মধ্যে এত সতর্কতা, এত সাবধানতা, যা দেখে তারা আর কোনো কিছুই বলতে সাহস পেল না। অন্য এক সময় একজন লোক খলিফার কাছে এসেছেন অবৈধ সুবিধা নিতে। খলিফার হাতের কাছে কিছু কাঠ ছিল, আর খলিফা ওমর তখন ওই কাঠে আগুন জ্বালালেন এবং বললেন, এখানে কিছুক্ষণ হাত রাখো, তারপর তোমার অনুরোধ আমি রাখার চেষ্টা করব। এই কথা শুনে লোকটি অবাক হলো এবং ভয় পেল। এরপর বলল, আমি আগুনে হাত রাখবো তো হাত তো পুড়ে যাবে। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি সামান্য এই আগুনকে ভয় পাচ্ছ, অথচ তুমি আমাকে ওই কঠিন দোজখে নিক্ষেপ করার জন্য চেষ্টা করতেছ। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে লোকটি নিজের ভুল বুঝতে পারলেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।